বহুদিন পর আমি আবার একটা রান্নার ভিডিও শুরু করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে তৈরি করব ওলের তরকারি বা ওলের ডালনা চিংড়ি মাছ দিয়ে। তার জন্য প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর টক দই। এবার এটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি একটা নতুন উপকরণ, সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথার দিকের অংশটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটাকে একটু তেলে ভেজে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকেও এর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা আমার ভালোভাবে কষে গেছে, উপর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা ওলের টুকরো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ওল আর আলু ভালোভাবে মশলার সাথে কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার পরিমতন গরম জল ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চইয়ের টুকরো। এই চইয়ের টুকরোটাই এই ওলের তরকারিটাকে একটা নতুন স্বাদ দেবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 15-20 মিনিট ধরে রান্না করে নিয়েছি। ওলটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে চইগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। এবার চইটাকে একটু ভালো করে ডলে নেব। চইটা ভালোভাবে ডলে নিয়েছি, এবার ঝোলের সাথে মিশিয়ে নেব। চইটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে আমাদের চই ও চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা। আপনারাও একবার এভাবে করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো।